আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিই। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা দ্বিতীয় দফাতে আবার ছাড়া শুরু হয়েছে। প্রথম দফা ছাড়া হয়েছিল 3000 টাকা 3 জুন বা 3 জুন থেকে, এবং দ্বিতীয় দফার টাকা আবার ছাড়া হয়েছে 3000 টাকা করে। তো কাদের অ্যাকাউন্টে দ্বিতীয় দফাতে টাকা গেছে কমেন্ট করে জানাবেন, বা কারা এখনো পাননি সেটা আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের সব থেকে বড় যে প্লাস পয়েন্ট যেটা দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে এখানে টাকাটা দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে? ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ কোনো ব্যাংক অ্যাকাউন্ট নয়। আবেদনকারীর আধার কার্ড অনুযায়ী টাকা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে ছাড়া হচ্ছে, এবং আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের ডিবিটি পাচ্ছে সেই ব্যাংকে টাকা ঢুকিয়ে দিচ্ছে। এই যে অন্নপূর্ণা যোজনা, এটার সর্বশেষ আপডেট অনুযায়ী স্বচ্ছতা এখানে রয়েছে, অর্থাৎ ট্রান্সপারেন্সি রয়েছে খুব, যে যাদের সত্যিই প্রয়োজন বা যারা সত্যি আবেদন করেছে তারা এই অন্নপূর্ণা ভান্ডারটা পাবে। এখন যে বর্তমান আপডেট রয়েছে, 50 লক্ষ আবেদনকারী বা উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং 30 লক্ষ ভুয়ো নাম বাতিল করা হয়েছে। তাহলে মোট 2 দফায়, দ্বিতীয় দফায় 3 জুন ফার্স্ট ইনস্টলমেন্ট পাঠানো হয়েছে 3000 টাকা, এবং দ্বিতীয় দফা সেটা পাঠানো হচ্ছে 7 জুন বা 8 জুন নাগাদ। দ্বিতীয় দফার টাকাটা 3000 টাকাটা পাঠানো হচ্ছে। তাহলে এই 2 দফায় মোট টাকা পাঠানো হচ্ছে 50 লক্ষ আবেদনকারীকে, এবং এর মধ্যে 30 লক্ষ নাম বাদ চলে গেছে ভুয়ো বা ভুল তথ্য দিয়ে, ডুপ্লিকেট তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার দরুন। এরপরে দেখুন, এখানে বলা আছে মোট 50 লক্ষ উপভোক্তা যারা ইতিমধ্যে 3000 টাকা করে টাকা পেয়ে গেছেন, তাদেরকে সাকসেসফুলি টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে 28,25,769 জন প্রথম দিনেই টাকা পাঠানো হয়েছে এমন রেকর্ড সংখ্যক উপভোক্তা রয়েছে। অর্থাৎ এখানে 3 জুন যে ফার্স্ট টাকা পাঠানো হয়েছিল 3000 টাকা করে, সেখানে সারা পশ্চিমবঙ্গে সব মিলিয়ে 25,769 জন মহিলাকে টাকা পাঠানো হয়েছে, এবং এই টাকাটা ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ধাপে ধাপে পাঠানো হচ্ছে, এবং সারা জুন মাস ধরেই কিন্তু টাকা পাঠানো হবে। অর্থাৎ ফেজ 1 বা প্রথম দফার টাকা পাঠানো হয়েছিল 3 জুন, ফেজ 2 বা দ্বিতীয় দফার টাকা পাঠানো হয়েছে 7 জুন নাগাদ, এবং এখনো টাকা পাঠানোর কাজ অনগোয়িং, অর্থাৎ প্রসেসে চলছে। তাহলে যেভাবে অফলাইনে ফর্ম ডেটা এন্ট্রি করছে সরকারি আধিকারিকরা, ভেরিফিকেশন করছে, এছাড়া অনলাইনেও যারা ফর্ম ফিল আপ করছেন যাদেরটা ভেরিফিকেশন হবে, সেই অনুযায়ী সারা জুন মাস ধরেই কিন্তু টাকা পাঠানো হবে। দেখুন, মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে সরকারের টাকা বা জনগণের টাকা, ট্যাক্সের টাকা এইভাবে জলে ফেলা যায় না, তাই ভালো করে ভেরিফিকেশন করে যাচাই বাছাই করে টাকা দিতে একটু সময় লাগতে পারে। এখানে বলা আছে আগের যে সরকার, টিএমসি সরকার, সেক্ষেত্রে তারা লক্ষ্মীর ভান্ডার দিত মোট 2,20,00,000 মহিলাকে। তাহলে বলা হয় যে পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মোট উপভোক্তা তালিকা হচ্ছে 2,20,00,000 লোকজন লক্ষ্মীর ভান্ডার পেত, যার মধ্যে অনেকে কি বলা হয়েছে পুরুষ, অনেকে তোমরা দেখেছো নিউজ চ্যানেলে যে পুরুষ প্রার্থী সেও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা নিচ্ছে। এখানে বলা হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার যখন অন্নপূর্ণা যোজনায় রূপান্তরিত করা হয়ে গেছে, তখন দেখা গেছে যে আগের ব্যবস্থায় টিএমসি সরকারের জামানায় বিশাল বেনিয়ম হয়েছে। ডিজিটাল ডেটা ব্যাংকের মাধ্যমে প্রতিটি নাম বৈজ্ঞানিকভাবে যাচাই করে এই ভুয়ো নামগুলো ছাঁটাই করা হয়েছে। অর্থাৎ এই 2,20,00,000 যে লক্ষ্মীর ভান্ডার পেত টিএমসি সরকারের আমলে, সেখানে পুরুষ প্রার্থীও ছিল, তারপরে যারা অযোগ্য তারাও ছিল। তো এখান থেকে কিন্তু 30 লক্ষ নাম অলরেডি চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে, এবং আরো কিন্তু ভেরিফিকেশন করছে। বাতিল হওয়া 30 লক্ষ নামের ময়না তদন্ত চলছে, যার মধ্যে 27 লক্ষ নাম ভোটার লিস্টে নাম নেই। তাহলে 27 লক্ষ এমন ব্যক্তি বা মহিলা আছে যারা সম্পূর্ণ ভুয়ো, যাদের কোনো অস্তিত্ব নেই, তারা কিন্তু ভোটার লিস্টে নেই, যারা কেবল সরকারি টাকা লুট করার জন্যই যুক্ত ছিলেন। পুরুষ উপভোক্তা ছিল 3 লক্ষ নাম এমন পাওয়া গেছে লক্ষ্মীর ভান্ডারের লিস্টে যে এখানে পুরুষ উপভোক্তা ছিল। তাহলে মহিলাদের জন্য নির্ধারিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বছরের পর বছর ধরে 3 লক্ষ পুরুষকে বেআইনি ভাবে টাকা পাইয়ে দেওয়ার ভয়ঙ্কর দুর্নীতি কিন্তু ধরা পড়েছে, এবং এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, আপনারা লাইভ দেখে নেবেন। এবার দুর্নীতির আরো কিছু রয়েছে, যেমন মুখ্যমন্ত্রী নিজে বলেছে মুর্শিদাবাদ জঙ্গিপুর ব্লকে শুধুমাত্র একটা ব্লকেই প্রায় 4,500 জন পুরুষ উপভোক্তার সন্ধান পাওয়া গেছে। লক্ষ্মীর ভান্ডার পেত টিএমসি
আমলে এইরকম 4,500 জন পুরুষ এই লক্ষ্মী ভান্ডারের টাকা নিত মুর্শিদাবাদ জঙ্গিপুর ব্লক এলাকায়। নদিয়া কৃষ্ণনগর 2 এলাকায় একটা নির্দিষ্ট অঞ্চলে 273 জন পুরুষ উপভোক্তা ছিল যারা নিয়মিত লক্ষ্মী ভান্ডার নিত টিএমসি জামানায়। এমনকি পুরুষের নামে বিধবা ভাতা দেওয়ার মতো অবিশ্বাস্য দুর্নীতির ঘটনাও সামনে এসেছে। ভাবা যায় পুরুষরাও নাকি বিধবা ভাতা নিচ্ছে। ঠিক আছে, তাহলে 30 লক্ষ ভুয়ো নাম, এর মধ্যে 15,000 টাকা করে যদি তারা বছরে পেয়ে থাকে তাহলে বছরে হাজার হাজার কোটি টাকার যে সরকারি টাকাটা সেটা সাশ্রয় হবে এই সরকারের আমলে, সেটা বলা হচ্ছে। পার্থক্য কোথায় রয়েছে? যে পূর্ববর্তী ব্যবস্থা ছিল লক্ষ্মীর ভান্ডার যাচাইকরণ ছাড়াই ঢালাই অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে অন্নপূর্ণা যোজনায় ডিজিটাল ডেটা ব্যাংক ও আধার ভোটার লিঙ্ক ভেরিফিকেশন করে ডিবিটির মাধ্যমে সঠিক লোকজনকেই টাকা দেবে। পুরুষ এবং ভোটার লিস্টে নাম না থাকা অস্তিত্বহীন ব্যক্তিদেরও এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু অন্নপূর্ণা যোজনায় শুধুমাত্র প্রকৃত যোগ্য এবং প্রকৃত মহিলাদের জন্যই সুরক্ষিত করা হয়েছে। এছাড়া জনগণের ট্যাক্সের টাকায় প্রতি বছর হাজার হাজার কোটি টাকার লিকেজ ও দুর্নীতি হয়েছিল টিএমসির এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় সম্পূর্ণ স্বচ্ছতা এবং সরকারি কোষাগারের সুরক্ষা নিশ্চিত করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এরপরে দেখুন সিএএ আবেদনকারীদের জন্য বিশেষ সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। যাদের নাম ভোটার লিস্টে নেই তাদের বাতিল করা হলেও সিএএ আইনের অধীনে আবেদনকারী প্রকৃত নাগরিকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের সাথে সমন্বয় করে এদের ছাড়পত্র দেওয়া হবে। কি ছাড়পত্র? সিএ তে এতদিন পর্যন্ত মোট আবেদনকারী 1,21,000 লোকজন সিএ তে অ্যাপ্লিকেশন করেছে। ইতিমধ্যে এই 1,21,000-এর মধ্যে 19,000 জনকে সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে, ইস্যু করা হয়ে গেছে, এবং পেন্ডিং এ আছে বা আন্ডার প্রসেসে আছে 1,02,000 জন। এত লোক পেন্ডিং এ আছে। এরা সবাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবে। সিএ যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সে তো ভারতীয় নাগরিক হবে না, তাহলে একমাত্র সে অ্যাপ্লিকেশন করতে পারবে না, কিন্তু যার কাছে সার্টিফিকেট আছে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যার কাছে এই সিএএ সার্টিফিকেট থাকবে সে কিন্তু ভারতীয় নাগরিক হয়ে যাবেন, সে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে যাদের টাকা ঢোকেনি তাদের এখন কি করতে হবে ভালো করে বুঝে নেবেন। 1 নম্বরে, যদি এখনো আপনি আবেদন ফর্ম জমা না দিয়ে থাকেন তাহলে অফলাইনে বা অনলাইনে আবেদন ফর্ম জমা দিন। অনলাইনে আপনি পঞ্চায়েত, বিডিও, পৌরসভাতে ফর্ম জমা দিতে পারবেন অফলাইনে, এবং অনলাইনে আপনি বাড়ি বসেই ফর্ম ফিল আপ করতে পারবেন। আমাদের চ্যানেলে ভিডিও দেখে করে নিন। এরপরে যে ডকুমেন্টগুলো আপনি জমা দিচ্ছেন অফলাইনে বা অনলাইনে সেই ডকুমেন্টগুলো ভালো করে যাচাই করে নেবেন, এবং যখন লগ ইন করবেন তখন কিন্তু সমস্ত তথ্য দিয়ে লগ ইন করবেন। ভোটার কার্ড, আধার কার্ড খুঁটিয়ে দেখে তারপরে অনলাইনে আপলোড করবেন। ঠিক আছে, এরপরে স্টেপ 3 তে আপনি আবেদন করার পরে সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করে আপনাকে ভেরিফিকেশন টিক মার্ক করবে বা চূড়ান্ত অনুমোদন দেবে। তোমার সমস্ত তথ্য যদি সঠিক থাকে অন্নপূর্ণা যোজনার ফর্মে এবং ডকুমেন্ট সঠিক থাকে তাহলে সিস্টেমে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলেই সরকার টাকা ট্রান্সফার করে দেবে ডিবিটির মাধ্যমে। ভালো করে বুঝে নেবে, ডিবিটির মাধ্যমে। জুন জুলাই মাস জুড়ে ধাপে ধাপে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে, ধাপে ধাপে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। তাহলে এখানে তুমি যদি অনলাইনে সঠিকভাবে বা অফলাইনে সঠিকভাবে আবেদন করো, সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে ডিবিটির মাধ্যমে তোমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে। তবে অবশ্যই ডিবিটিটা লিংক করে নেবে। নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি যে এই তারিখে তোমার টাকা ঢুকে যাবে, এমনটা নয়। ফর্ম আগে পরে জমা দেওয়ার উপরে ডিপেন্ড করে এবং ভেরিফিকেশন হওয়ার উপরে যাচাইকরণ সম্পূর্ণ হলেই টাকা আসবে। টাকা দেওয়া শেষ হয়নি, প্রক্রিয়া নিরন্তর চলছে, অর্থাৎ কারোর টাকা আগে আসবে, কারোর টাকা পরে আসবে। এছাড়া আশা করি আপনারা ইতিমধ্যে জানেন যে অন্নপূর্ণা ভান্ডার ছাড়াও আরো কিছু প্রকল্প আছে, যেমন মেয়েদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। রাজ্যের সমস্ত মহিলাদের জন্য সরাসরি বাসে ফ্রি টিকিট, সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি টিকিট, জিরো ভ্যালু টিকিট চালু করা হয়েছে। এবং মা আহার বা মা ক্যান্টিন যেটা ছিল সেই প্রকল্পকে মা আহার নাম দেওয়া হয়েছে। সেখানে 5 টাকাতে আপনারা মাছ ভাত পাবেন। আগে ডিম ভাত দিত, তো পূর্ববর্তী মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে নতুন রূপ আগামী সপ্তাহ থেকে সপ্তাহে 2 দিন মাত্র 5 টাকায় মাছ ভাতের ব্যবস্থা থাকবে। তাহলে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন রিসেন্টলি তাদের টাকা পেতে একটু সময় লাগবে, তবে জুন মাসে আবেদন করে থাকলে আশা করা যাচ্ছে জুন মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন। এবং জুন মাসের শেষের দিকে যদি আবেদন করেন তাহলে জুলাই মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে টাকা পেতে পারেন। যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে এবং আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেন এবং আপনি যোগ্য হন তাহলে অবশ্যই টাকা পাবেন। দ্বিতীয় দফার টাকা কিন্তু আবার ছাড়া শুরু হয়ে গেছে 3,000 টাকা করে। তো আপনি টাকা পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন, যদি না পেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং কবে আবেদন করেছিলেন সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, তখন ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।